নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো বাইরে আজকে কেমন বৃষ্টি হচ্ছে। তো আজকে আমি বানাবো ফুলুরি দিয়ে আলু বেগুনের ঝোল, একটু নতুন ভাবে। তো দেখো কেমন করে বানাই। তো সবার আগে ফুলুরিগুলো করে নেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াই তেলটা আগেই গরম করতে রেখে দিয়েছিলাম। তো দেখুন ফুলুরিগুলো ভেজে নেবো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো বাইরে আজকে কেমন বৃষ্টি হচ্ছে। তো আজকে আমি বানাবো ফুলুরি দিয়ে আলু বেগুনের ঝোল, একটু নতুন ভাবে। তো দেখো কেমন করে বানাই। তো সবার আগে ফুলুরিগুলো করে নেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াই তেলটা আগেই গরম করতে রেখে দিয়েছিলাম। তো দেখুন ফুলুরিগুলো ভেজে নেবো। এই দেখো বন্ধুরা বাইরে কিভাবে বৃষ্টি হচ্ছে। আজকে টানা 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। ওখানে আমার পকোড়াগুলো হচ্ছে, ততক্ষণ আমি তোমাদের বৃষ্টিটা দেখাতে নিয়ে এলাম। বৃষ্টিতে কাজ করা খুবই সমস্যা হচ্ছে বাড়িতে, কারণ কি আমাদের রান্নাঘরটা ঘরের থেকে একটু আলাদা। রান্নাঘরে আসার সময় ভিজে যাচ্ছি। পকোড়াগুলো এক সাইড হয়ে গেছে। পকোড়াগুলো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে, কেমন লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ এটা আমি ঝোলে দেবো। তো আর ফুলুরি যেহেতু বেসনের ফুলুরি, তো একটু কড়া করেই ভাজতে হবে। তো আমি এখন পকোড়াগুলো তুলে নেবো। তো এই দেখো বন্ধুরা পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এবার সবজিটা বানানো দেখাচ্ছি, চলো। অল্প একটু তেলই রান্না হবে, কেন কি আমি বেগুনগুলো ভাজবো না। দেখো কি করে করি। তো তেলের মধ্যে তেজপাতা ফোড়ন আর দিয়ে দেবো গোটা জিরে। তো এই দেখো বন্ধুরা আলু আর বেগুনগুলো কেটে রেখেছি। তো এখন আমি শুধু তেলে আলুগুলো দেবো। এতে পরিমাণ মতো নুন, হলুদ, এবার নেড়ে দেবো। আলুগুলো একটু নাড়িয়ে দিই আর একবার। আলুগুলো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, একটু ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এবার মশলাটা বেটে নেবো। এই দেখুন 3টে শুকনো লঙ্কা দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা, আর একটু জিরে গুঁড়োটা একটু বেটে নেবো, কেন কি গুঁড়োটা একটু কেমন লাগে, বেটে নিলে বেশ ভালোই লাগে। তো এই দেখুন বন্ধুরা মশলাটা রেডি হয়ে গেছে, বেটে ফেলেছি মশলাটা। তো এই দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা মশলাটা দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। তো এই দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু সেদ্ধ হয়নি, এখনও সেদ্ধ হওয়া বাকি আছে। তো এর মধ্যেই আমি এখন এই ঝোলের মধ্যে আমি এখন কাঁচা বেগুনগুলো দিয়ে দেবো। আপনারা এইভাবে কোনো দিন খেয়েছেন? ঝোলের মধ্যে কাঁচা বেগুন দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এভাবে একবার রান্না করে দেখবেন। বেগুন ভাজতে অনেকটা তেল লাগে, এটা বড় কথা না, কিন্তু এইভাবে রান্নাটা একটু আলাদাই টেস্ট লাগে। ভেজে তো খেয়েছেনই সবাই ঝোল বেগুনের, কিন্তু এভাবে কাঁচা দিয়ে খেয়ে দেখবেন। এবার বেগুনটা সেদ্ধ হয়ে যাবে, কারণ কি ফুটন্ত জলে দিয়েছি। তো ফুটন্ত ঝোলের বেগুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খেতেও বেগুনটা বেশ ভালো লাগে, সবজিটাও খেতে ভালো হয়। এবার সেদ্ধ হোক। তো এই দেখুন বন্ধুরা বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন? কাঁচা বেগুন ফুটন্ত ঝোলের মধ্যে দিলে 2-1 ফোঁটান দিলেই সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে ফুলুরিগুলো দিয়ে দেবো, আগের থেকে ভেজে রাখা ফুলুরিগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা, তো গরম মশলাও দিয়ে দিয়েছি। তো আমার এই ঝোলটা হয়ে গেছে আলু বেগুন ফুলুরি দিয়ে। এবার এটা আমি নামিয়ে নেবো। তো এই দেখুন বন্ধুরা নিরামিষ আলু বেগুন ফুলুরির রসা রেডি। আপনারা এইভাবেই বাড়িতে করে খাবেন, অল্প তেল মশলা দিয়ে, খেতেও ভালো লাগে। বেগুনগুলো কাঁচাই দিতে হবে, তেল বেশি লাগবে না বেগুন ভাজার জন্য। তো ঝোলটা যখন ফুটবে তখনই বেগুনটাতেও দেখেছেনই তো আমার রেসিপিটা।
তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা। আবার অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো। নমস্কার।